একে তো পুরনো হয়ে গেছে, তার উপর আবার ঘরের অনেকটা জায়গা দখল করে আছে। আমি বরং একটা ময়লার স্তূপে ফেলে দেই। এরপর কৃষকের বউ ময়লার স্তূপে ড্রামটি ফেলে দেয়। তখনই সেখানে একটা সাপ আসে। উফ বাবা, এই গরমে জীবনটা একেবারে বেরিয়ে গেল। তার উপর আবার খাবারের সংকট। ভেবেছিলাম আজ আমি একটা ব্যাঙ ধরে খাবো, কিন্তু তার হলো কই। যা গরম পড়েছে, এই গরমে একটা ব্যাঙও বাহিরে নেই। সব ব্যাঙ পানিতে ডুবে আছে। আরে আরে, ওটা আবার কি? ময়লার ডাস্টবিনের মতো দেখতে। ভিতরে ঢুকে দেখি তো কোনো খাবার পাই কিনা। এই বলে ডোরাকাটা সাপটি ড্রামের ভিতরে ঢুকে খাবার খুঁজতে থাকে, কিন্তু কোনো খাবার পায় না। এ কি? এখানে তো কোনো খাবার নেই। কেন যে এখানে এলাম কে জানে। এ কি সাপ দিদি, তুমি এখানে কি করছো? আর ওই ড্রামটা ওখানে পড়ে আছে। হয়তো মানুষের গ্রাম থেকে কেউ এই ড্রামটা ময়লার স্তূপে ফেলে গেছে। আমি ভেবেছিলাম এর ভেতর নিশ্চয়ই কোনো খাবার আছে। এখানে এসে দেখছি কিছুই নেই। তবে এই ড্রামটার ভেতরটা খুব ঠান্ডা, গরমের জন্য মানানসই ঘর হতে পারে। কি বললে তুমি? গরমের জন্য মানানসই ঘর? তাহলে এই ড্রামটা আমি আমার বাড়িতে নিয়ে যাই। পুরোনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করব। আমার মেয়েটা যে গরমে অসুস্থ হয়ে গেছে সাপ দিদি। আচ্ছা ঠিক আছে টনি, তুই এটা নিয়ে যা। এরপর সাপ সেখান থেকে চলে যায়, আর টনি ভারী ড্রামটাকে কোনো রকম ধরে কিছুটা পথ আগায়। বাবারে বাবা, এটা কি ড্রাম নাকি পাথর? কি ভারী! না না, থেমে গেলে চলবে না, আমায় পারতেই হবে। ছানাটা যে গরমে অসুস্থ হয়ে পড়ে আছে। এরপর বেশ কয়েক ঘন্টা ধরে টনি ড্রামটি কেটে ঘরের জানালা বানাতে থাকে। যাক বাবা, এই তো হয়ে গেছে আমার ঠান্ডা ঘর। বাইরে থেকে এটা একটা ড্রাম হলেও ভেতর থেকে এই ড্রাম একটা এসি ঘর, যার ভেতরে আছে গরমের স্বস্তি। যাই, মেয়েটাকে বাসা থেকে নিয়ে আসি। পানি পানি, আমার গলাতে যে শুকিয়ে একেবারে কাজ হয়ে গেল। মা, আমাকে এক গ্লাস পানি দাও। টনি আর এক মুহূর্ত দেরি না করে টুকিকে পানি খাইয়ে দেয়। আহারে মা, তোর এই গরমে খুব কষ্ট হচ্ছে তাই না? মা সব জানি, তাই আমি তোর জন্য নতুন ড্রাম ঘর বানিয়েছি। সেখানে তোর আর কোনো কষ্ট থাকবে না। চল মা। এরপর টনি টুকিকে নিয়ে তার সদ্য বানানো ড্রাম ঘরে আসে, আর ড্রাম ঘরে আসতেই টুকির শরীরের ঘাম এক নিমিষেই শুকিয়ে যায়। আরে মা, সত্যি তো এই ঘরে একদম গরম লাগছে না। আমি একটু শান্তি করে মেঝেতে শুয়ে থাকি। এই বলে টুকি মেঝেতে শুয়ে পড়ে। এদিকে কালু কাকুলি টনির ড্রাম ঘর দেখে গাছের ডালে বসে হাসতে থাকে। দেখো কাকুলি দেখো, শেষে কিনা টুনি একটা ডাস্টবিনে ঘর বানিয়েছে। হায় রে টুনি, তোর কি এতই অভাব দেখা দিয়েছে যে একটা ডাস্টবিনকে নিজের ঘর বানিয়েছিস? ছি, নিশ্চয়ই ডাস্টবিনের ভেতর থেকে ময়লার দুর্গন্ধ বের হচ্ছে। আমরা তো আমাদের খড়কুটোর ঘরেই বেশ আছি, তাই না কালু? আমাদের ঘর কত দামি সেটা কোনো বিষয় নয়, বরং আমাদের ঘরে আমরা কতটা নিরাপদ ও স্বস্তিতে আছি সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের যত ইচ্ছে এসে নাও, মনে রেখো এটা কোনো ডাস্টবিন নয়, এটা আমাদের এসি ঘর। টনি যখন কালু কাকুলিকে এসব বলছিল, ঠিক তখনই দূরের গাছ থেকে তোতা চিৎকার করছিল, কারণ তোতার মোমের ঘরটা গরমে গলে গলে পড়ছিল। একে হে, আমার কি সর্বনাশ হলো? এই গরমে রোদের তাপ এতটাই বেড়েছে যে আমার মোমের ঘরটা গলে পড়ছে। এবার আমি কোথায় থাকবো? কত শখ করে শহর থেকে দামি মোম কিনে এই ঘরটা বানিয়েছিলাম। দেখতে দেখতে তোতার ঘর গলে নিচে পড়ে যায়, আর তোতা কাঁদতে থাকে। তোতা দাদা, এই গরমে দামি ঘর না, একটা মজবুত ঘর প্রয়োজন। মন খারাপ করো না তুমি, এসো আমার ঘরে এসো। এরপর তোতা টনির ঘরে আশ্রয় নেয়। অন্যদিকে বনের জমিগুলো গরমে খেতে একাকার হয়ে যাচ্ছিল। পানির তৃষ্ণায় বনের পশু পাখিদের প্রায় আধমরা অবস্থা। অন্যদিকে কালু কাকুলি তাদের ঘরে গরমে কষ্ট পাচ্ছিল। উফ বাবা কালু, আমি আর এত গরম সহ্য করতে পারছি না। বাহিরেও যেমন তাপমাত্রা বেড়েছে, তেমনি ঘরে মনে হয় আগুন জ্বলছে। এই তীব্র গরমে আমি আর ঘরে থাকতে পারছি না। আমার পাখা জ্বলছে। পানি পানি, আমার পানি চাই, তা না হলে আমি মরে যাবো। তাড়াতাড়ি পানি নিয়ে এসো কালু। সুখী কাঠবিড়াল দিয়ে সবাই খাবার খুঁজতে বেরিয়েছিল, কিন্তু তারা কোথাও কোনো খাবার পায় না। তারপর সবাই মিলে একটা শুকনো গাছে আশ্রয় নেয়, আর রোদের তাপে সবাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। অন্যদিকে কালু কাকুলি নদীর পাড়ে যাচ্ছিল পানি খেতে। তারা পাখিদের এই অবস্থা দেখে নদী থেকে পানি এনে পাখিদের জ্ঞান ফেরায়। 10 মিনিটের মধ্যে বনে ঠান্ডা বাতাস না হলে অনেক পাখিরা গরম সহ্য করতে না পেরে মারা যাবে। আমাদের কিছু একটা করতেই হবে। কাকুলি এই কথা বলতেই সেখানে একটা শিকারী ঈগল আসে। এই গরমে আশ্রয়ের সাথে বনে খাবারের সংকটও দেখা দিয়েছে। যেহেতু বনে কোনো খাবার নেই, তাই আজ এই পাখিগুলোকে শিকার বানিয়ে লাঞ্চ করবো। এই বলে এবার পাখিদের তাড়া করতে থাকে, আর পাখিরা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এরপর তারা টনির ড্রাম ঘর দেখতে পেলে পাখিরা ছুটে সেখানে আসে, আর কালু কাকুলি পালাতেই থাকে। টনি, তাড়াতাড়ি দরজা খোল, ওই দুষ্ট ঈগল আমাদের তাড়া করেছে। তোমরা তাড়াতাড়ি ভিতরে এসো দাদা দিদিরা, ড্রাম ঘরে অনেক জায়গা আছে, এখানে তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে। আর এই গরমে আমার ঘর তোমাকে শীতল হাওয়া দিবে। এরপর সবাই টনির ঘরে প্রবেশ করে শীতলতা অনুভব করে। অন্যদিকে আবারও সেই ডোরাকাটা সাপটি টনির ঘরের সামনে আসে। এই গরমে কোথায় যে যাই কিছুই বুঝতে পারছি না। টনিকে এই ড্রামটা দিয়ে আমি মস্ত বড় ভুল করেছি। সেদিন যদি ওকে ড্রামটা না দিতাম, তবে ওই ড্রাম ঘরে আমি থাকতাম। আমাকে আর গরমে এত কষ্ট পেতে হতো না। তবে এবার আমি ওই ড্রাম ঘরটা নিয়েই ছাড়বো। এই বলে সাপটি ড্রামে ওঠার চেষ্টা করতে থাকে, কিন্তু যতবারই সাপ ড্রামে ওঠার চেষ্টা করতে থাকে, সে ধপাস ধপাস করে মাটিতে পিছলে পড়ে যায়। এসব কিছু পাখিরা জানালা দিয়ে দেখছিল। দেখো, সাপ মাসি কেমন ড্রামের উপর উঠে গিয়ে বারবার পড়ে যাচ্ছে। মনে হয় সাপ মাসি স্লিপার খেলছে। হ্যাঁ টনি, আমার খুব খিদে পেয়েছে। আজ আমি তোদের সব কটাকে খাবো। কেন সাপ দিদি, তুমি অযথা আমাদের ভয় দেখাচ্ছ কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তাছাড়া এই ড্রাম আমি ময়লার স্তূপে পেয়েছি, এটা তোমার নয়। তাহলে কেন আমাদের ক্ষতি করতে চাইছো শুনি? এক্ষুনি চলে যাও এখান থেকে। একটু আগে শিকারী ঈগল কালু দাদার কাকুলি দিদিকে তাড়া করেছে। এখন যদি তোমাকে ঈগল আমার বাড়ির সামনে দেখে, তাহলে তোমাকে স্যুপ বানিয়ে খাবে। তাই ভালোই ভালো বলছি, ঈগলের হাতে শিকার হতে না চাইলে চলে যাও এখান থেকে। টনির কথায় ভয় পেয়ে সাপটি সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে
কালু কাকুলিও ঈগলের হাত থেকে বাঁচতে দূরের একটা বটগাছে আশ্রয় নেয় আর ঈগল তাদের না দেখতে পেয়ে অন্যদিকে চলে যায়। যাক বাবা, এবারের মতো বাঁচা গেল। কাকুলি, এবার আমরা কি করবো বলো তো? বাসায় ফিরে গেলে তো ঈগলের হাতে ধরা পড়ে যাবো, আর ওই গাছের ডালেই বা কতক্ষণ থাকবো? আমার যে খুব গরম লাগছে, কয়েক বছর থেকে এই বনে বেশ গরম পড়ছে, এই রোদে আমার শরীর একেবারে কালো হয়ে গেছে। আর আমি তো গরমে ঘেমে একেবারে কালি হয়ে গেছি। শোনো কালু, আমি বলি কি, চলো আমরাও বাকি পাখিদের মতো টুনিদের ড্রাম ঘরে আশ্রয় নেই। আমরা তো টুনিকে নিয়ে আর ওর ঘর নিয়ে অনেক হাসাহাসি করেছি, টুনি কি আমাদের আশ্রয় দিবে? আমার তো এই মুখ নিয়ে ওর ঘরে যেতেই ইচ্ছে করছে না। গরমে মরে যাওয়ার থেকে লজ্জা শরমের মাথা খেয়ে টুনির কাছে আশ্রয় ভিক্ষা চাওয়া অনেক ভালো। চলো কালু, আর সময় নষ্ট করো না। ওই দেখো, ব্যাঙ টুনির বাড়িতে যাচ্ছে আশ্রয় চাইতে, তাড়াতাড়ি চলো। আরে ব্যাং দাদা, এসো এসো, এই গরমে তোমাদের সাহায্য করতে পেরে আমার খুব ভালো লাগছে। ভেতরে অনেক জায়গা আছে, তুমি যাও। টুনি, তুই আমাদের একটু আশ্রয় দে না রে। আমরা জানি আমরা তোকে অনেক তাচ্ছিল্য করেছি, কিন্তু তখন আমরা বুঝতে পারিনি যে একটা ময়লা ডাস্টবিন, না মানে একটা ড্রাম ঘর এতটা উপকারে আসতে পারে। হ্যাঁ রে টুনি, দয়া করে আমাদের একটু আশ্রয় দে না। গরমে যে আমরা সেদ্ধ হয়ে গেলাম, আর তাছাড়া বেশিক্ষণ বাইরে থাকলে আমরা যে দুষ্ট শিকারী ঈগলের হাতে ধরা পড়বো। তোর কাছে আমরা আমাদের প্রাণ ভিক্ষা চাইছি টুনি। আরে আরে দাদারা দিদিরা, শান্ত হও তোমরা, এত বিনয়ী হতে হবে না। আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করব। এসো গো, ভেতরে এসো। আরে বাহ, সত্যি গাটা একেবারে জুড়িয়ে গেল। এই ঘরটা একেবারে এসির মতো ঠান্ডা অনুভব দিচ্ছে। এই তো এখন আমাদের ঘরটা আরো সুন্দর লাগছে। ফুলের গাছ লাগানোতে ড্রাম ঘরের সৌন্দর্য আরো বেড়ে গেছে। তোতে দাদা, দেখলে তো, কোনো জিনিসই অপ্রয়োজনীয় নয়। বুদ্ধি থাকলে সব অপ্রয়োজনীয় জিনিসকে কেমন কাজে লাগানো যায় তার প্রমাণ তো আমাদের এই ফুল দিয়ে সাজানো ড্রাম ঘর। টুনির কথায় পাখিরা সম্মতি জানায়, আর গরমের দিনে সেই ড্রাম